আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা। সচরাচর আমরা আলুর ঝোল করি মুরগির, কিন্তু মাঝে মধ্যে একটু ভিন্ন আইটেম হলে খুবই ভালো হয়। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এর জন্য প্রথমে আমি মুগ ডাল ভালোভাবে ধুইয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে ডালটা একটু নরম হয়ে যাবে আর খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে কয়েক টুকরো মুরগির মাংস সচরাচর আমরা যেভাবে হলুদ লবণ দিয়ে মেখে রাখি ঠিক সেভাবে মেখিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। আমি আজকে খুব সামান্য পরিমাণে রান্না দেখাবো। দেখা যায় অনেক সময় আমরা একজন কিংবা দুইজনের জন্য রান্না করতে চাই, কিন্তু সেই রান্নাটা কিভাবে হবে ওটা বুঝে উঠতে পারি না। তাই আমি খুব অল্প পরিমাণে রান্না করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কতটুকু করতে হবে। এখানে মাংস কতটুকু আছে সেটা যদি বলতে যাই তাহলে হচ্ছে কি মুরগির বুকের এক সাইডের যেটুকু মাংস আছে ঠিক সেই পরিমাণের মাংস রয়েছে এই জায়গাতে। আর ডাল রয়েছে হাফ কাপ। আপনি আপনার মন মতো ডাল দিয়ে দিবেন, ডাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মুরগিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি অন্য একটি প্যানে মুরগি ভাজার তেলটাই দিয়ে দিব, কারণ এই তেলটাতে মুরগির ফ্লেভারটা রয়ে গেছে। এই তেলটা দিয়ে যদি আমি রান্না করি তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তেল গরম হয়ে গেলে এবার এতে আমি পেঁয়াজ কুচি আর শুকনো মশলা দিয়ে দিব। শুকনো মশলার মধ্যে এখানে 2টো তেজপাতা, 3টে দারুচিনির টুকরা, 2-3টে এলাচ, 3-4টে লবঙ্গ আর 5-6টা গোলমরিচ দিয়েছি আমি। এই শুকনো মশলাগুলো এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এরপর এখানে আমি একটি মশলার মিশ্রণ দিয়েছি, আর এই মিশ্রণটিতে রয়েছে ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ করে, আদা রসুন বাটা রয়েছে 1 চামচ করে, আর সামান্য পেঁয়াজ বাটা রয়েছে। পেঁয়াজ বাটা আপনারা না দিতে চাইলে কোনো সমস্যা নেই। আর সাথে 2 থেকে 3টি কাঁচা মরিচ রয়েছে। মশলাটা একটু ভাজা হলে এতে আমি হাফ চামচ হলুদ আর 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিব। এরপর এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য কিছুক্ষণ কষানো হলে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব, আর মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ডাল দিয়ে দিব। যে ডালটা আমরা ধুয়ে রেখেছিলাম ওই ডালটাই আমরা মিক্স করে দিব। মিক্স করে খুব ভালো মতো এবার এগুলোকে কষাবো। এখানে একটা টিপস দিই, হয়তো বা অনেকেই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য। অনেকেই মুগ ডাল স্মেলের জন্য খেতে পারে না। আপনারা যদি রান্না করার আগে মুগ ডালটা একটু টেলে নেন তাহলে মুগ ডালের যে স্মেলটা আছে সেটা থাকবে না। আমি সব সময় রান্না করার আগে মুগ ডালটা টেলে নিই। কষানো হয়ে গেলে এবার আমি এতে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। ঝোলটা এমনভাবে দিবেন যেন ডালগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঝোলটা আপনি আপনার মন মতো কমিয়ে নেবেন। যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকুতে নামিয়ে নেবেন, তাতেই হবে। আর নামানোর আগে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিবেন, এতে করে আরও সুন্দর স্মেল আসবে। এই রান্নাতে আমি কাঁচা মরিচ এবং গুঁড়ো মরিচ দুইটাই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারেন, অন্যটার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ঝালটা আপনি আপনার মন মতো নিয়ে নেবেন। আপনি যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকু ঝালই দিবেন। এই তো খুব সহজে রান্নাটি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন।